এই অনুভূতি আপনার মধ্যে আসবে না যে একদিকে এরা ফুটবল খেলছে, হাততালি পাচ্ছে, আরেকদিকে এদেরই দেশ থেকে প্রতি বছর 20 লক্ষ শিশু পাচার হয়। এই ব্রাজিল থেকে, আর্জেন্টিনা থেকে, প্যারাগুয়ে, উরুগুয়ে, ভেনেজুয়েলা, হ্যাঁ, এদের তো আমরা মূলত ফুটবল খেলা তো আমরা এদেরই দেখি। তো এই দেশগুলো একদিকে এরা মানে বিনোদন দিচ্ছে আমাদেরকে, আমরা এদের ফুটবল খেলা দেখে হাতে তালি দিচ্ছি, আবার ঠিক একই মোমেন্টে এদেরই দেশ থেকে হ্যাঁ প্রতি বছর 20 লক্ষ শিশু পাচার হচ্ছে আউটসাইড ল্যাটিন আমেরিকা। হ্যাঁ, এবং কোথায় এটা? ইউরোপ আমেরিকাতে পাচার হচ্ছে প্রতি বছর 20 লক্ষ শিশু। আর ল্যাটিন আমেরিকার ভিতরে আরও 40 লক্ষ শিশু তারা এই যৌন পেশায় নিয়োজিত। তাহলে 20 লক্ষ বাইরে পাচার হচ্ছে প্রতি বছর, আর 40 লক্ষ দেশের ভিতরে, এই ব্রাজিলে, এই আর্জেন্টিনায়। তাহলে এই যে দেখেন, মানে এই যে বিশ্বকাপের উদ্দেশ্য পুরা মানব সমাজটাকে আসল যে বাস্তবতা, এইটা হচ্ছে বাস্তবতা। এই যে ব্রাজিলে, আর্জেন্টিনায় 20 লক্ষ শিশু পাচার হয় প্রতি বছর, এইটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা থেকে আমাদেরকে ফিরিয়ে রাখার জন্য, আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখার জন্য, আমাদেরকে উন্মাদ বানিয়ে রাখার জন্য এই বিশ্বকাপের আয়োজন। এই জিনিসগুলো যদি আমরা এখন এসে বুঝতে না পারি, তাহলে মানে নিজেই নিজের ইন্টেলেক্টকে প্রশ্ন করার প্রয়োজন আছে। সারা পৃথিবীতে এখন এই মুহূর্তে অনাহারে আছে কত মানুষ, সারা পৃথিবীতে এই মুহূর্তে পাচার হচ্ছে। এই মুহূর্তে এই যে জার্মানিতে 4 লক্ষ পতিতা, জার্মানি ফুটবল খেলে বেড়াচ্ছে। জার্মানি, আমরা কেউ জার্মানিতে হিউজ সাপোর্টার আছে আমাদের দেশে। 4 লক্ষ পতিতা, জার্মানিতে 4 লক্ষ পতিতা, তারা প্রতিদিন পুরুষদেরকে সার্ভিস দেয়। 4 লক্ষ নারী তারা সার্ভিস দিচ্ছে, কারো বোন, কারো মা, কারো মেয়ে।